এবারে মানবজাতির একটা বিশেষ গোষ্ঠীকে লক্ষ্য এবং এই সব কিছুর পরে এবারে মানবজাতির একটা বিশেষ গোষ্ঠীকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার বেশ কয়েকটা আয়াত অবতীর্ণ করেছেন। অনেকগুলো আয়াত আমাদের সামনে আসবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাঈল নামক একটা গোষ্ঠীকে অ্যাড্রেস করছেন। ইয়া বানি ইসরাঈল, হে ইসরাঈলের বংশধর। তাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমার যে সমস্ত নেয়ামত আমি তোমাদেরকে দিয়েছি তা স্মরণ করো। ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, এবং আমার প্রতি তোমাদের অঙ্গীকার পূরণ করো, তাহলে আমিও তোমাদের প্রতি আমার অঙ্গীকার পূরণ করব। ওয়া ইয়ায়া ফারহাবুন, আর শুধু আমাকেই ভয় করো। তাহলে কারা এই বানু ইসরাঈল? তাদেরকে আলাদা করে অ্যাড্রেস করার কারণ কি? আসুন এই বিষয়টা আমরা একটু দেখি। আর তাদের সাথে প্রতিশ্রুতিটাই বা কি? কোন প্রতিশ্রুতির কথা এখানে বলা হচ্ছে? আমরা যদি এই নবী রাসূলদের এই ধারাটা একটু দেখি, একটু লক্ষ্য করি। নবী রাসূলদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। নবী এবং রাসূল ছিলেন তিনি, এবং তিনি সর্বশ্রেষ্ঠ ২ নবীর একজন। এবং তিনি ছিলেন আল্লাহর খলিল, অর্থাৎ আল্লাহর পরম ভালোবাসার পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ২ জন খলিল। একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইজন্য অনেকে আছে খালি আলোচনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব বলতে থাকে। এটা একটা এক ধরনের, মানে তার মর্যাদাকে এক ধরনের খাটো করা হয়। যদি খালি আল্লাহর হাবিব বলা হয়। আল্লাহর হাবিব মানে ভালোবাসা, এটা হচ্ছে সাধারণ ভালোবাসা। সবাই আল্লাহর সাধারণ ভালোবাসার পাত্র, মানে মুমিনরা সবাই। সকল মুমিনের জন্য আল্লাহ তাআলার ভালোবাসার একটা অংশ রয়েছে। সেইজন্য তাকে শুধু আল্লাহর হাবিব, এটা আমাদের দেশে কোথা থেকে আসলে জানি না। তিনি আল্লাহর হাবিবের চেয়ে আরো বড় কিছু, তিনি আল্লাহর খলিল। খলিল তাকে বলতে হবে। তিনি আল্লাহর হাবিব যদি তাকে আপনি বলেন, তাহলে তাকে তো আপনি সাধারণ মুমিনদের একরকম সমস্তরে নামিয়ে আনলেন, যদিও কথাটা ভুল না। যে সব মুমিনের জন্য আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ ভালোবাসেন। হ্যাঁ? মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে ভালোবাসেন। আচ্ছা, তাহলে মনে রাখবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর খলিল, তেমনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল, আল্লাহর বিশেষ ভালোবাসার পাত্র। এটা মনে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুওয়াহ্হিদিনদের নেতা। সব নবী রাসূলরাই তাওহীদে প্রতিষ্ঠিত ছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ তাওহীদ প্রতিষ্ঠার জন্য তার যে দাওয়াত এবং তার যে স্ট্রাগল, স্যাক্রিফাইস, সেটা উল্লেখযোগ্য। এবং এইজন্য পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তাকে কত বিরাট পুরস্কারে পুরস্কৃত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরের সকল নবী রাসূল তার বংশে এসেছে। এবং এর মধ্যে বেসিক ২ টা ভাগ আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে তার বংশে যত নবী রাসূলরা আসলেন, তারা প্রায় সবাই আসলেন হচ্ছে তার ছোট ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশে। এবং ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, যাকে লূত আলাইহিস সালামের জাতিকে যখন ধ্বংস করতে ফেরেশতারা এসেছিলেন, তখন যেই সুসংবাদ দিয়েছিলেন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে, সেটা হচ্ছে ফাবাশশারনাহু বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। তাকে ইসহাক আলাইহিস সালাম এবং তারপরে আরেকজন ইয়াকুব আলাইহিস সালামের সংবাদ দিয়েছিলেন যে ইসহাক আলাইহিস সালামকে দান করবেন আল্লাহ তাআলা তাকে, এবং তার পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালামকে দান করবেন। এই যে ইয়াকুব আলাইহিস সালাম, তিনি হচ্ছেন গিয়ে ইসরাঈল। তিনি হচ্ছেন ইসরাঈল। ইসরাঈল শুনলে আপনাদের মনে হচ্ছে ইসরাইল। ইসরাইলের কথা মনে হচ্ছে এখন, হ্যাঁ? ওখান থেকেই নামটা আসছে। কিন্তু আসলে ইসরাঈলের বাস্তবতা কি? আল্লাহর সৎকর্মশীল অনুগত বান্দা। এটা হচ্ছে একটা উপাধি। ইসরাঈল হচ্ছে কি? একটা উপাধি। আল্লাহর অনুগত সৎকর্মশীল বান্দা, এবং এটা ছিল ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর নবী, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। তার টাইটেল ছিল হচ্ছে, তিনি ছিলেন
তার নাম ছিল, তার টাইটেল ছিল যে আল্লাহর অনুগত বান্দা ইসরাঈল। এইজন্য ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বানু ইসরাঈল বলা হয়, যাদের আরেকটা নাম হচ্ছে ইহুদিরা। ইহুদিরা হচ্ছে মূলত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। দেখেন ইয়াকুব আলাইহিস সালাম ১২ জন সন্তান ছিল। এই ১২ সন্তান থেকে ইহুদিদের ১২ টা গোত্র, এবং এই এই গোত্রগুলোতে সমস্ত নবী রাসূল এসেছেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্যে সরাসরি ইউসুফ আলাইহিস সালামের বিবরণ আল কোরআনের মধ্যে এসেছে। তিনি আল্লাহর নবী ছিলেন। তার নাম আমরা জানি, এজন্য তাকে আলাদা করে মেনশন করলাম। আর আ এরপর এই বংশের মধ্যে পরবর্তীতে মুসা আলাইহিস সালাম এসেছেন, হারুন আলাইহিস সালাম এসেছেন। মুসা এবং হারুন তারা বৈপিত্র্যীয় ভাই ছিলেন, সহোদর ছিলেন, অর্থাৎ একই মায়ের সন্তান, কিন্তু তাদের বাবা সম্ভবত আলাদা ছিল। তারা দুজনেই নবী ছিলেন। পরবর্তীতে দাউদ আলাইহিস সালাম, মানে আমি যারা ফেমাস তাদের নাম বলছি, কয়েকজনের নাম বলছি আরকি। সবার নাম এখানে নাই। কারণ অনেক নবী এসেছেন এই আ বনু ইসরাইলের মধ্যে। অর্থাৎ ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম বংশধরদের মধ্যে। তারা কারা? ইহুদি। ইহুদিদের মধ্যে অনেক নবী রাসূল এসেছেন। দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, এবং জাকারিয়া এবং তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম, এবং ঈসা আলাইহিস সালাম। যদিও ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ক্ষমতার নিদর্শন হিসেবে, বাবা ছাড়া তিনি জন্ম নিয়েছেন। কাজেই আ বাবার আ সূত্র ধরে তার বংশধারাটা পাওয়া যাবে না। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম তিনি বনু ইসরাইলের অন্তর্ভুক্ত ছিলেন। তার সন্তান ঈসা আলাইহিস সালাম। তাইলে এই পর্যন্ত ইনারা সবাই হচ্ছেন কি? এরা হচ্ছেন বনু ইসরাইলের নবী রাসূল। আর ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আরেক ছেলে যাবিহ ইসমাঈল আলাইহিস সালাম, যাকে আ যবেহ করার আদেশ পেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার বংশে গিয়ে অনেক পরে আসলেন কে? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইজন্য আরবরা হচ্ছে, হ্যাঁ, কারণ ইসমাঈল আলাইহিস সালামের বংশধররাই হচ্ছে আরব। আরবরা হচ্ছে ইহুদিদের চাচাতো ভাই। আরবরা ইহুদিদের চাচাতো ভাই। এবং ইহুদিদের ঈর্ষাটা এই জায়গাতে। দেখেন, আমরা এখন দেখতে পাই যে এই চাচাতো ভাইদের মধ্যে আপনার বিভিন্ন, আমরা আমার দেশের কথা যদি বলি, দেখতে পাই যে আমার দেশে এই চাচাতো ভাইদের মধ্যে সম্পত্তি, সহায় সম্পত্তি নিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। কি ভয়ানক অবস্থা না? সহায় সম্পত্তি নিয়ে তাদের মধ্যে মারামারি দেখা যায়। তাদের মধ্যে মনোমালিন্য দেখা যায়। আ জাগতিক বিষয়ে। তো ইহুদিদের মধ্যে এই জেলাসি, এই যে শত্রুতা এবং ঈর্ষা, এটাই ছিল হচ্ছে রিলিজিয়াস লেভেলে। অর্থাৎ তাদের কথা হচ্ছে যে আমাদের বংশে কেন আসবে না? শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আসবেন তার কথা খুব ভালো করে ইহুদিরা জানত। তারা কিতাবে তার বিবরণ পড়েছে। সেই বিবরণ অনুযায়ী তিনি এসেছেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশে, আমাদের বংশে না আসে কেন ওই বংশে আসলো? এখান থেকে তা শুরু। যাই হোক, তাইলে বনু ইসরাইল কারা আপনারা চিনতে পারলেন। বনু ইসরাইল হচ্ছে ইহুদিরা, এবং এই ইহুদি জাতিটা হচ্ছে মুসলিম উম্মাহ, এখনকার যে মুসলিম উম্মাহ, সেই উম্মাতের আগের সর্বশ্রেষ্ঠ উম্মাহ। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে তাদেরকে অ্যাড্রেস করেছেন, তাদেরকে সতর্ক করেছেন, তাদেরকে আশা দিয়েছেন, তাদেরকে উৎসাহ দিয়েছেন, যেন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হয়ে তাদের এই শ্রেষ্ঠত্বটা ধরে রাখে, শ্রেষ্ঠত্বটা কন্টিনিউ করার একটা বিশাল সুযোগ তাদেরকে দেয়া হয়েছে। কাদেরকে? বনু ইসরাইলদেরকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউফু বিআহদি। আহাদ শব্দের অর্থটা আমরা দেখেছি এর আগে, অঙ্গীকার অথবা এমন আদেশ যেটা জানা আছে, এটা তাগিদ দেওয়া হয়েছে ইত্যাদি। এখানে একটা বিশেষ অঙ্গীকারের কথা বলছে, এটা কি আমরা দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই নেয়ামত স্মরণ করালেন। উযকুরু নি'মাতি আল্লাতী। নি'মাতি শব্দটা নে'মা একবচন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সাথে সম্পৃক্ত করেছেন, আমার নেয়ামত। ফলে এখানে আরবি ভাষার নিয়মে নে'মা শব্দটা ইনডেফিনিট, কিন্তু আল্লাহ যখন নিজের সাথে সম্পৃক্ত করলেন, তখন এটার অর্থটা ব্যাপক হয়ে গেল। অর্থাৎ আমার সকল নেয়ামত স্মরণ করো। আনআমতু আলাইকুম, যে নেয়ামতগুলো তোমাদেরকে আমি দিয়েছি, তোমাদের উপর আমার নেয়ামত স্মরণ করো। কারণ মানুষ নেয়ামত স্মরণ করলে তখন কৃতজ্ঞ হয়। এজন্য আপনার প্রতি আমার একটা উপদেশ, কখনো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে কোনো কুধারণা শয়তান আপনার মনে প্রবেশ করায়, সবসময় আল্লাহর নেয়ামত স্মরণ করবেন।
কারণ আল্লাহর নেয়ামত obvious এবং এটা মিস করার কোনো উপায় নাই। খুব অহংকারী টাইপের কেউ না হলে আল্লাহর নেয়ামত কিন্তু আ তার পক্ষে উপেক্ষা করা কিংবা অস্বীকার করা সম্ভব হবে না। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তাদেরকে অ্যাড্রেস করছেন। কারণ ইহুদিরা তারা প্রমাণ করে দিয়েছে তারা একটা অবাধ্য জাতি। তারা অতীতেও অবাধ্য ছিল। মুসা আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছে ইহুদিরা, হ্যাঁ? এই ঘটনাগুলো মুসা আলাইহিস সালামের কথা বিশেষভাবে বললাম। সব নবী রাসূল কষ্ট দিয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালামকে বিশেষভাবে কষ্ট দিয়েছে। কারণ তার বিবরণটা আমরা জানি কোরআনের মাধ্যমে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এমনভাবে অ্যাড্রেস করছেন যাতে হেদায়েত গ্রহণের পক্ষে এটা সুবিধা করুক, হ্যাঁ? তাদেরকে কোনো মানে এই কর্কশ সম্বোধন করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এগুলো তুমি স্মরণ করো। আউফু বিআহদি, আমার অঙ্গীকার পূরণ মানে আমার অঙ্গীকার মানে কি? আমাকে যে অঙ্গীকার দিয়েছ সেটা পূরণ করো। উফি বিআহদিকুম, তোমাদেরকে আমি যে প্রতিশ্রুতি বা অঙ্গীকার দিয়েছি সেটা আমি পূরণ করব। ওয়া ইয়ায়া ফারহাবুন, আর শুধু আমাকে ভয় করো। কি এই অঙ্গীকার? সূরা মুফাসসিরগণ বলেছেন সূরা মায়েদার মধ্যে এই অঙ্গীকারের কথা এসেছে। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ ইসরাঈলের বংশধরদের অঙ্গীকার গ্রহণ করেছিলেন। কিভাবে? বাআসনা মিনহুম ইসনাই আশারা নাকীবা। তাদের মধ্যে থেকে ১২ জন দায়িত্বশীল নেতা নিযুক্ত করা হয়েছিল। ১২ গোত্রের ১২ জন। তাদের ১২ টা গোত্র। ওই যে ইয়াকুব আলাইহিস সালাম ১২ সন্তান থেকে বনু ইসরাঈলদের ১২ টা গোত্র। তাদের থেকে প্রতিনিধি নিযুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে একটা অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলেন, হ্যাঁ? এবং এটা তারা জানে। এটা এমন একটা বর্ণনা যেটা আপনার কাছে মনে হবে কখন কোথায় কি অঙ্গীকার হলো আমরা তো জানি না। আপনার জানা জরুরি না, আমার জানা জরুরি না। আল কোরআনে আছে এটাই আমাদের যথেষ্ট। কিন্তু যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করেছেন তারা এটা জানে। ইহুদি পণ্ডিতরা এটা জানে। এইজন্য ইমাম আত-তাবারী রাহমাতুল্লাহ কি বলেছেন যে এই যে আমরা যে আয়াতটা পড়ছি বাকারা সেখানে ইয়া বানি ইসরাঈল, বনু ইসরাইলকে সম্বোধন করলেও আল্লাহ এখানে বিশেষভাবে উদ্দেশ্য হচ্ছে কারা? ইহুদিদের পণ্ডিতরা। কারণ পণ্ডিতরা এগুলি সব জানে। এবং যেই বিবরণগুলি এখন আসবে সামনে, হে ইসরাইলের বংশধর বলে ইহুদীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘটনাগুলো বলছেন এগুলো সব পণ্ডিতরা জানে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার কোনো উপায় নাই। এটা আল কোরআনের সত্যতার একটা অসাধারণ প্রমাণ। যেটা বুঝতে হলে একটু চিন্তা করা লাগবে। এবং বিশেষভাবে আপনি খেয়াল করেন ইহুদিদের জন্য এবং বিশেষভাবে ইহুদি পণ্ডিতরা তাদের সামনে যখন এই বিবরণগুলো আসলো, যখন ১ম বারের মতো এসেছিল তাদের কাছে আর কোনো মানে সামান্যতম সন্দেহের কোনো রেশ থাকার উপায় নাই যে এই ব্যক্তি হচ্ছেন সত্যি আল্লাহর নবী। কারণ আল্লাহর পক্ষ থেকে তাকে না জানালে একজন আরব ব্যক্তি, নিরক্ষর ব্যক্তি, আমাদের কিতাবের কোনো জ্ঞান তার কাছে নাই, আমাদের কিতাবের ভাষাটা পর্যন্ত তার জানা নাই। তিনি সবসময় এই মক্কাতেই ছিলেন এবং তিনি খুব এটা তো আর এখনকার যুগ না যে আমি ChatGPT-র মধ্যে সার্চ দিয়ে দিব যে তাওরাতের মধ্যে কি আছে আর সে আমাকে বলে দিবে। আমরা তো এখন মনে করছি যে আমরা এই যুগে বসবাস করছি। আমরা সার্চ করলেই তো পেয়ে যাই। সেই যুগ তো না। কিভাবে তিনি আমাদেরকে এই সমস্ত ঘটনা জানাচ্ছেন? ইহুদিদের সাথে মুসা আলাইহিস সালামের কি হইল? আর ইহুদিরা কোন যুগে কি করল? তাদের প্রতি আল্লাহর নেয়ামতগুলো কি ছিল? কি অঙ্গীকার নেওয়া হয়েছিল? ইহুদি পণ্ডিতদের মনে অথবা তাওরাত সম্পর্কে যাদের জ্ঞান ছিল, কিতাবের জ্ঞান ছিল, তাদের মনে কোনো সন্দেহেরই অবকাশ থাকবে না। যে এই যে কথাগুলো বলছে এটা কোত্থেকে এটা আল্লাহর কাছ থেকে আসছে। এটা তার সে এটা বানায় কখনো বলার কোনো উপায় নাই এবং স্টাডি করারও কোনো উপায় তার ছিল না। আচ্ছা অঙ্গীকারটা কি? ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম। আল্লাহ বললেন আমি তোমাদের সাথে আছি। লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাতুমুজ যাকাত। যদি তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আমানতুম বিরুসুলি। আমার সব রাসূলদেরকে তোমরা আমার সব রাসূলদের প্রতি ঈমান আনো। ওয়া আযযারতুমুহুম এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করো। ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানা এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। এটা হচ্ছে অঙ্গীকার। এই অঙ্গীকারে তোমরা আবদ্ধ হও। এর মধ্যে বিশেষভাবে আমাদের এখানে প্রাসঙ্গিক কোনটা? বেশি প্রাসঙ্গিক হচ্ছে আমার রাসূলদের প্রতি তোমরা ঈমান আনবে এবং তাদেরকে সাহায্য করবে। অর্থাৎ এর মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তার প্রতি ঈমান আনতে হবে এটা অঙ্গীকার।
তাদের থেকে নেওয়া হয়েছে এবং তাকে সাহায্য করতে হবে। মানুষের সামনে বয়ান করতে হবে যে এই সেই সত্য নবী যার বিবরণ আমরা তাওরাতের মধ্যে পাচ্ছি। ইহুদিরা স্বীকার করবে, খ্রিস্টান পণ্ডিতরা স্বীকার করবে যে ইনজিলের মধ্যে এর বিবরণ আছে। এবং এখনকার কম্পারেটিভ রিলিজিয়ন স্কলাররা বলে থাকেন, এটা কতটুকু সঠিক কি আমি তো ভিতরে দেখিনি, কিন্তু তারা বলে থাকেন যে ইভেন এতটা বিকৃত হওয়ার পরেও এখন যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট আছে, যেটা তাওরাত ইনজিলের অনেক বিকৃত রূপ, এর মধ্যে মানে সত্য মিথ্যা হয়তো মিশে একেবারে একাকার হয়ে আছে, কোনো বোঝার উপায় নাই। কিন্তু তারা বলছে যে এখন পর্যন্ত এই তাওরাত এবং ইনজিলের মধ্যে যদি অরিজিনাল ভাষায় ফিরে যাওয়া হয়, যেই ভাষায় হয়তো হিব্রু ভাষা অথবা গ্রিক ভাষা, যেটাই যে সমস্ত ভাষা থেকে অনুবাদ হয়েছে, অনুবাদ বাদ দিয়ে যদি সেই মূল ভাষায় ফিরে যাওয়া যায়, কারণ অনুবাদ করতে গিয়ে আরেক দফা বিকৃত হয়েছে। অরিজিনালি এটা বিকৃত, তার মধ্যে অনুবাদ করতে গিয়ে আরেক দফা কি হয়েছে? বিকৃত হয়েছে। মূল ভাষায় ফিরে গেলে এখন পর্যন্ত সুস্পষ্ট বিবরণ পাওয়া যাচ্ছে সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটা কম্পারেটিভ রিলিজিয়নের স্কলাররা বলে থাকেন। কতটুকু সত্য, সেটা সত্য হোক বা না হোক সেটাতে কিছু আসে যায় না। কিন্তু বললাম। কিন্তু নিঃসন্দেহে তাওরাত এবং ইনজিলে এই বিবরণ ছিল এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদি নাসারা এবং বিশেষভাবে ইহুদিরা, তাওরাতের পণ্ডিতরা, তারা জানতো তাদের দায়িত্ব কি ছিল। তাদের সাথে অঙ্গীকার কি ছিল? এই রাসূলের প্রতি ঈমান আনবে। মানুষের সামনে বয়ান করবে যে এটা সেই রাসূল যার বিবরণ আমরা তাওরাতের মধ্যে পাচ্ছি। তোমরা তার প্রতি ঈমান আনো, তাকে সাহায্য করো। যদি সেটা তোমরা করো, আল্লাহর প্রতিশ্রুতি কি? লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ মাফ করে দিব, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার। তাহলে এই অঙ্গীকারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে নিয়েছিলেন। এই আয়াত থেকে জানা যায় যে আল্লাহ ইহুদির কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে তারা আল্লাহ প্রেরিত প্রত্যেক নবীর প্রতি ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। এই অঙ্গীকারের আওতায় কর্তব্য ছিল এই কথা মানুষের সামনে স্পষ্ট করা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতই আল্লাহর রাসূল, যার উল্লেখ তারা তাওরাতে পেয়েছে। তারা এই অঙ্গীকার পূরণ করলে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না এনে মুসলিমদের সাথে শত্রুতা এবং সংঘাতে লিপ্ত তারা এই অঙ্গীকার ভঙ্গ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলোর কথা এখানে বলেছেন যে সেই নিয়ামতগুলো স্মরণ করো যেগুলো দিয়েছিলাম, অনেক নিয়ামত, এগুলোর বিবরণ সামনে আসবে। সুতরাং এখন বিস্তারিত আলোচনার দরকার নেই। যেমন তাদের বংশে বহু নবী রাসূল প্রেরণ, এটা নিঃসন্দেহে সবচেয়ে বড় নিয়ামত। কারণ দ্বীনই নিয়ামত, হেদায়েতের নিয়ামত চেয়ে বড় কোনো নিয়ামত নাই। তারপর তাদেরকে ফিরআউনের কবল থেকে মুক্তি দেওয়া। তাদেরকে মান্না এবং সালওয়া নামক খাদ্য, তাদেরকে বিনা কষ্টে তারা সেই খাদ্য পেয়েছিল এবং তারা বারবার অবাধ্যতা করা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার সুযোগ দিয়েছেন, আবার পবিত্র ভূমি জয় করার সুযোগ দিয়েছেন, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি অনেক বিবরণ সামনের দিকে আসবে। তাইলে এই সমস্ত নিয়ামত আল্লাহ তাদেরকে কি করছেন? স্মরণ করাচ্ছেন।